হাই দেয়ার। সো আমরা অনেকেই রিলিউমি টুলটার নাম শুনছি এবং রিলিউমির মাধ্যমে খুব সহজে আসলে আমরা যারা আসলে ওয়েব ডিজাইনার আছে অনেক সময় দেখা যায় অনেক ছোট ব্র্যান্ড যাদের আসলে আইডিয়া আছে বা টুল বা সফটওয়্যার রেডি করা আছে বা সার্ভিস রেডি করা আছে, বাট দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দেয়ার ব্র্যান্ড বা তাদের আসলে ব্র্যান্ডের কালার গাইডলাইন বা একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে, সেক্ষেত্রে তার ওয়েবসাইটে কি কি কন্টেন্ট হবে, দে আর ব্ল্যাঙ্ক, দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। সো এই সমস্ত ক্লায়েন্টদের ক্ষেত্রে আমরা অনেক সময় করি যে ওয়েবসাইটে ওয়্যার ফ্রেম তৈরি করার জন্য আমরা দেখা যাচ্ছে প্রথমে হচ্ছে আমি ওয়্যার ফ্রেম তৈরি করলাম, আমার কোন কম্পোনেন্টস কোন জায়গায় থাকবে, ওয়েবসাইটের নেভিগেশন বারে আসলে কোন জায়গায় কোন জিনিসটা থাকবে, প্রত্যেকটা সেকশন বা কম্পোনেন্টগুলো সাজানো, তারপরে সেই কন্টেন্টের উপরে এআই দিয়ে আমি কন্টেন্ট জেনারেট করা, তারপর সেটা একটা টোটাল আউটকাম বা টোটাল একটা ইউআই লেআউট তৈরি করা, অ্যান্ড আফটার দ্যাট সেটা আমরা ফিগমাতে এক্সপোর্ট করে আমরা আসলে ফাইনাল ডিজাইনটা রেডি করে ফেলতে পারি খুব অল্প সময়ে এই রিলুমি টুলটার মাধ্যমে। সো আমরা চলে যাচ্ছি, প্রথমেই আমি রিলুমিতে চলে আসলাম। এখানে আসার পর আমার নিউ প্রজেক্ট বাটনে ক্লিক করার পর সে আমার কাছে আসলে জানতে চাবে প্রথমেই যে তুমি যে এই ওয়েবসাইটটা তৈরি করবা এই ওয়েবসাইটটা সম্পর্কে একটা শর্ট কন্টেন্ট দাও। সো ইন দ্যাট কেস আমি একটা শর্ট কন্টেন্ট রেডি করে রাখছি। সো পোস্টকার্ড ম্যানিয়া নামে একটা ওয়েবসাইট, এবং তারা আসলে মার্কেটিং এর উপরে আসলে একটা সার্ভিস প্রদান করতেছে এবং দে অ্যাকচুয়ালি প্রোভাইড পোস্ট কার্ড ফর দ্য কোম্পানিজ। সো এরকম একটা শর্ট ডেসক্রিপশন অর্থাৎ কোম্পানির নাম এবং সেই কোম্পানিটা সম্পর্কে ছোট্ট কিছু ইনফরমেশন দিয়ে আমি কয়টা পেজ তৈরি করতে চাই, 2 থেকে 5টা পেজ অথবা 5 থেকে 10টা পেজ আমি প্রথমে বলে দিলাম। সো আমি একটু অল্প করে তৈরি করি, 2 থেকে 5টা পেজ তৈরি করলাম। এবং প্রথমে আমার যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে আমি এখন সাইট ম্যাপিং করব, অর্থাৎ আমার কোন জায়গায় কোন জিনিসটা থাকবে, কোন পেজের পর কোন পেজটা থাকবে, কোন পেজে আসলে কোন পেজের সাথে কোন পেজের লিঙ্ক আপ হবে, এই সাইট ম্যাপটা প্রথমে আমরা তৈরি করব। আর সাইট ম্যাপটা তৈরি করার পর আমি যে সাইট জেনারেট সাইট ম্যাপ বাটনটাতে ক্লিক করলাম, এখন আমার একটা সাইট ম্যাপ জেনারেট হয়ে যাবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সে খুব সুন্দর একটা সাইট ম্যাপ তৈরি করতেছে আমার জন্য, এই যে হোম পেজের একটা লেআউট তৈরি করে ফেললো। আমি যদি একটু জুম, আমি আগে লেআউটটা দেখি। আমাদের হোম পেজ, হোম পেজের পর এটা ডান অলরেডি। অ্যাবাউট পেজের সে একটা সেকশন বাই সেকশন আসলে একটা ওয়্যার ফ্রেম তৈরি করছে, সাইট ম্যাপ তৈরি করছে। আসলে এখনো কোনো কন্টেন্ট জেনারেট হয়নি, সে জাস্ট আইডিয়া দিচ্ছে আমাকে। অ্যাবাউট আসার পাশাপাশি হোম থেকে আমার সার্ভিস পেজে যাওয়ার একটা অপশন থাকবে। এর পাশাপাশি সার্ভিস পেজে সে এই যে পোস্ট কার্ডগুলো যে প্রিন্ট করবে সেটার আসলে প্রিন্টিং একটা, আবার হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট, দুইটা আলাদা করে সার্ভিস সে সাজাইছে। আচ্ছা, সো ওয়ান থিং আই স দ্যাট আমার এখানে মনে হচ্ছে যে কন্ট্যাক্ট পেজ নাই বা কন্ট্যাক্ট পেজ মিসিং। সো এরকম যদি কোনো কিছু মনে হয়, আমরা এই যে প্লাস বাটন আমি একটু জুম করে দিচ্ছি, আমি একটু জুম করে আমাদের ওয়্যার ফ্রেমটা দেখানোর ট্রাই করি। প্রথমে হোম পেজে সে নেপ বার সাজাইছে, তারপর হচ্ছে সে একটা হিরো সেকশন দিছে, তারপর ফিচার্ড লিস্ট, বেনিফিট সেকশন, এরকম সবগুলো সেকশন সাজাইছে। এখন আমি চাচ্ছি একটা কন্টাক্ট আস পেজ তৈরি করতে। জাস্ট আমি আমার পেজের নাম দিলাম কন্টাক্ট আস বা কন্টাক্ট। সো দেন জেনারেট কন্টেন্ট বাটনে যখনই আমি ক্লিক করবো তখনই সে আমার কন্টাক্ট পেজের জন্য সে আমার কন্টেন্ট তৈরি করে দিচ্ছে। অলরাইট। সো এখন আমার কাছে যদি মনে হয় যে আমার হোম পেজে আসলে কোনো সেকশন মিসিং আছে বা অ্যাবাউট পেজে কোনো সেকশন মিসিং আছে, যেমন আমার মনে হচ্ছে হোম পেজে টিম সেকশনটা নাই। সো আমি এখন চাচ্ছি টিম সেকশনটা আমি অ্যাবাউট পেজ থেকে হোম পেজে নিয়ে আসবো। সো আমি এই যে টিম সেকশনটাকে আমি একটু ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পর টিম সেকশনটাকে আমি হোম পেজে স্ক্রল করে নিয়ে গেলাম, এটাকে আমি টেস্টিমোনিয়ালের উপরে রাখবো। অলরাইট। বা আমার যদি মনে হয় কোনো সেকশনের দরকার নাই, যেমন আমার অ্যাওয়ার্ড এবং লিস্টিং এটা আমার নাই, সো নতুন কোম্পানি, সো ডিলিট করে দিলাম। এবং ক্লায়েন্টের লোগো সেকশন দরকার আছে, ওকে। স্ট্যাট নামে একটা সেকশন, এটা আমার দরকার নাই, সো আমি ডিলিট করে নিতে পারতেছি, এডিট করতে পারতেছি, আই ক্যান শাফল দ্য কন্টেন্টস। সো আমার প্রথমত সাইট ম্যাপটা তৈরি হয়ে গেছে। সাইট ম্যাপ তৈরি হওয়ার পর আমার প্রথম কাজ হচ্ছে ওয়্যার ফ্রেম তৈরি করা। তার আগে আমি স্টাইল গাইডলাইন নামে যে অপশনটা আছে এই স্টাইল গাইডলাইনে যাব। আর আগে আমরা একটু ওয়্যারফ্রেমটা তৈরি করে ফেলি। এখন ওয়্যারফ্রেমে ক্লিক করার পর এখন সে আমার প্রত্যেকটা পেজের জন্য, আমি যেহেতু আসলে এখন ফ্রি প্ল্যান ইউজ করতেছি ইলুমির, তো আমাকে জাস্ট একটা পেজ দিচ্ছে। এটা প্রিমিয়াম প্ল্যান নিলে আসলে মাল্টিপল প্রজেক্ট মাল্টিপল পেজ আমরা তৈরি করতে পারবো, আরো কিছু এক্সট্রা ফ্যাসিলিটি আছে। সো আপাতত আমি একটা পেজ দিয়ে দেখাচ্ছি, আমার হোম পেজ জেনারেট হচ্ছে। এছাড়াও কিন্তু আমার হোমের পাশাপাশি অ্যাবাউট ছিল, সার্ভিস ছিল, সার্ভিস 1, সার্ভিস 2, লাস্টে কন্ট্যাক্ট পেজ ছিল। সবগুলো পেজে কিন্তু আমার ওয়্যারফ্রেম আমরা দেখতে পারবো যদি প্রিমিয়াম প্ল্যান থাকে, বাট আপাতত আমি একটা পেজ দিয়ে দেখাচ্ছি। সো ওয়্যার ফ্রেমে সে যেটা করতেছে সে হচ্ছে আমার কন্টেন্ট গুলোর আসলে কপি রাইটিং করতেছে অ্যাজ পার মাই ওয়েবসাইট, এবং সেই অনুযায়ী সে খুব সুন্দরভাবে আসলে আমাদের ওয়্যার ফ্রেমটা তৈরি করে দিতেছে। মার্কেটিং সলিউশন গুলো কি কি, কেন চুজ করতে হবে, ইম্প্যাক্ট গুলো কি কি। সো এটা হয় কি, একটা ক্লায়েন্টের ভিজুয়ালাইজেশন তৈরি হয় সাধারণত।
পরবর্তীতে ক্লায়েন্ট এখন চিন্তা করলো যে না আমার এই সেকশনটা দরকার নাই বা এই সেকশন আমার এই কন্টেন্টটুকু চেঞ্জ করতে পারি, এগুলো চেঞ্জ করতে পারি। সো উইদাউট একদম ব্ল্যাঙ্ক আইডিয়া থেকে আমি আসলে একটা আইডিয়া জেনারেট করতেছি, সেখান থেকে আমি সাইট ম্যাপ তৈরি করতেছি, ওয়্যার ফ্রেম তৈরি করতেছি, এরপর আমি ডিজাইন তৈরি করব। এই সব কিছুই আমি কিন্তু রিলিউমের মাধ্যমে করতে পারতেছি। এখন আমার কাছে মনে হচ্ছে কোনো একটা সেকশনে আমার আসলে এই সেকশনটার একটা ডিফারেন্ট আউটকাম দরকার, বা এই সেকশনে যে আউটকামটা আছে এটা আসলে একটা ডিফারেন্ট লেআউট আমি চাচ্ছি। সো প্রথমে সেকশনটা আমি সিলেক্ট করার পর প্রত্যেকটা সেকশন বাই সেকশন আমরা করতে পারবো। এখানে আমাদের ওই সেকশনেরই আসলে ডিফারেন্ট আরো কিছু লেআউট এখানে দেওয়া আছে। সে আমার কাছে এই লেআউটটা ভালো লাগছে, আমি লেআউটটা চেঞ্জ করে নিলাম। এর পাশাপাশি আমার কাছে মনে হলো যে এখানে আমার একটা আমাদের যে আওয়ার টিম সেকশনটা আছে, এই টিম সেকশনটা আমার কাছে ভালো লাগতেছে না। সো আমি এখানে টিম সেকশনে আমার আরো কিছু লেআউট আছে, আমি চাইতেছি এখান থেকে অন্য একটা লেআউট ব্যবহার করতে, বা আমি চাইতেছি যে এখানে নতুন একটা সেকশন অ্যাড করতে। প্লাসে ক্লিক করলাম, এখানে প্রি জেনারেটেড অনেক অনেক সেকশন রেডি করা আছে। সো আমার কাছে মনে হচ্ছে এখানে আমি একটা সাবস্ক্রাইব বা এরকম কোনো একটা নিউজ লেটার টাইপের কিছু জিনিস অ্যাড করতে পারি, বা একটা প্রাইসিং লিস্ট অ্যাড করতে পারি। অবভিয়াসলি উই শুড হ্যাভ এ প্রাইসিং লিস্ট। তো এই যে প্রাইসিং এ গেলাম, আমি প্রাইসিং এর একটা লিস্ট টান দিয়ে আমি অ্যাড করে দিলাম। এখন আমি এই প্রাইসিংটাকে আবার কাস্টমাইজ করতে পারবো। এই প্রাইসিং এর উপরে ক্লিক করলে আমি বললাম যে এই প্রাইসিং এর যে টেবিলটা আছে, আমার এখানে প্রাইসিং এর প্ল্যান দুইটা থাকবে, একটা মান্থলি একটা ইয়ারলি। তাহলে আমি যে দুটো প্ল্যান সিলেক্ট করে দিলাম, দুটো প্ল্যান চলে আসলো। এছাড়াও আমি চাইলে ট্যাব অন করে দিতে পারি, অর্থাৎ প্রাইসিং ইয়ারলি মান্থলি ট্যাব থাকবে। সো এখানে প্রত্যেকটা সেকশনেরই কিন্তু আসলে কাস্টমাইজের অপশন থাকছে। এখানে টেস্টিমোনিয়ালে আমার কাছে মনে হচ্ছে যে এই সেকশনটা আমি বেটার করতে পারি। আমি এরকম একটা স্লাইডার সেকশন নিলাম, তারপর হচ্ছে আমি এখানে দুটো টাইপ দিব, এখানে আসলে এই যে পাশাপাশি জিনিসগুলো থাকবে। সো এইভাবে আমি আমার কন্টেন্টগুলোকে কাস্টমাইজ করে নিতে পারতেছি, আমার পছন্দ মতো সেকশন আমি অ্যাড করতে পারতেছি। আমি হিরো সেকশন বা কোনো একটা ফিচার সেকশন, হাউ ইট ওয়ার্ক সেকশন, আমার কাছে মনে হলো যে কোনো একটা পার্ট মিসিং, আমরা দিতে পারি এই পার্টটা এখানে। সো আমি অ্যাড করে দিলাম, এবং সে কিন্তু সেই অনুযায়ী আসলে কপিরাইট করবে। এখন কথা হচ্ছে আমি এই কন্টেন্টটা বসাইলাম, এই কন্টেন্টটা বসানোর পর আমরা দেখবো জেনারেট কপি নামে একটা বাটন আছে প্রত্যেকটা সেকশনের জন্য। জেনারেট কপিতে ক্লিক করব, অর্থাৎ নতুন যে সেকশনগুলো আনছি, যেমন আওয়ার টিম আমার জেনারেট করা হয়নি, সো জেনারেট কপি বাটনে ক্লিক করলাম। সে কিন্তু এখন এই আওয়ার টিম সেকশনের জন্য কপি জেনারেট করতেছে। অ্যাফোর্ডেবল প্ল্যানের জন্য জেনারেট কপি দিলাম। তাহলে কি হলো, প্রত্যেকটা সেকশনের জন্য আমি কপি জেনারেট করে নিলাম আমার অ্যাসপেক্টস, অর্থাৎ আমার কোম্পানির অ্যাসপেক্টস। এবং এই ওয়্যারফ্রেমটা এখন আমাদের মোটামুটি রেডি। ওয়্যারফ্রেম রেডি হয়ে যাওয়ার পর এখনো আসলে একটু জেনারেট কপি হচ্ছে। সো এই জিনিসটা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব ব্র্যান্ড গাইডলাইন, অর্থাৎ আমি আসলে প্রাইমারি কালার কি দিব, সেকেন্ডারি কালার কি থাকবে, এর পাশাপাশি আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটে হেডিং কি থাকবে, তারপরে অনলাইন। তো আমরা স্টাইল গাইডলাইনে চলে যাচ্ছি। এখন আমি বলে দিচ্ছি আমার আসলে দুটো কালার কোড দেওয়া আছে, দিস ইজ দ্য প্রাইমারি কালার অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ডারি কালার। সো প্রাইমারি কালার কোডটা কপি করে আমি রিলিউমে চলে গেলাম, আমার এটা আমি কালার কোডটা চেঞ্জ করে নিলাম। সো দিস ইজ মাই প্রাইমারি কালার অ্যান্ড দ্য সেকেন্ডারি কালার ইজ সামথিং লাইক দিস ওয়ান। অলরাইট, আর আমার 3 নাম্বার কালার দরকার নেই, সো আই ক্যান ডিলিট দ্যাট। তাহলে আমার একটা কালার হচ্ছে সাদা কালার তো আছেই, এর পাশাপাশি আমাদের এইটা এবং এটা হচ্ছে প্রাইমারি, এটা সেকেন্ডারি কালার। এর পাশাপাশি আমার কাছে যদি মনে হয় না আমি ফন্ট একটু চেঞ্জ করতে চাই, মনোস্পেস ফন্টটা দিয়ে আমি কাজ করাবো, অল ডান। সো দ্যাটস ইট। এখন আমরা ডিজাইন অপশনে আমরা ওয়্যার ফ্রেমে আসি, আবার স্টাইল থেকে ওয়্যার ফ্রেমে কপিরাইটিং ডান, স্টাইল ম্যাপিং ডান। এখন ডিজাইন অপশনটা যখনই আমি ক্লিক করব, আমি দেখবো এই পুরা সেকশনটার একটা আলাদা ডিজাইন আমাদের রেডি হয়ে যাবে প্রত্যেকটা সেকশনের জন্য আর কি। সো অলরাইট, আমাদের ডিজাইন যখন জেনারেট হয়ে যাবে, আমরা প্রত্যেকটা সেকশন দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা সেকশন আমরা স্টাইল গাইডলাইনে গেলে আমি প্রত্যেকটা সেকশন আমি একটু সরাই দিচ্ছি আমার ফেস হাতের ডান দিকে, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেকশন আমার রেডি। আই ক্যান শাফল অর আই ক্যান চেঞ্জ, আই ক্যান অ্যাড কন্টেন্ট, এখান থেকেও আমি কন্টেন্ট অ্যাড করতে পারতেছি। এখন আমি চাইতেছি প্রত্যেকটা স্টাইলিং করব। প্রথম সেকশনটাতে আমার সাদা কালো দিয়ে ওরা করছে, সো প্রথম সেকশনটার উপরে আমি ক্লিক করলাম। এইখানে আমাদের যে কালার গাইডলাইনগুলো আছে, আমরা প্লাসে ক্লিক করলে আমাদের এই একটা কালার প্যালেট, এই একটা কালার প্যালেট, আর একটা হচ্ছে সাদা। ওকে, আর এখানে আমি একটা এক্সট্রা কালার অ্যাড করছি ফর অরেঞ্জ, আমি এটা ডিলিট করে দিই অলরাইট। সো এখন আমার এই 3টা কালার প্যালেট আমি দেখতে পারবো। সো আমি এখন চাচ্ছি এটা একটু ডার্ক টাইপের একটা সেকশন রাখতে। এরপরে আমি ইমেজ কিন্তু ওরা দেয় না, সো সেক্ষেত্রে আমাদের ইমেজগুলো আসলে ফিগমাতে নিয়ে এক্সপোর্ট করে আমরা দিতে পারবো। সো এই পার্টটা আমি সাদাই রাখতেছি, এবং সাদার মধ্যে আমি কোন কালারটা দিব, সাদা, হালকা অ্যাশ, এখানে সবগুলোর কালার প্যালেট দেওয়া আছে, আমি সাদাই রাখলাম। এর পরের পার্টটা আমি একটু গ্রে বা অ্যাশ কালার করে দিতে পারি। সো প্লাসে ক্লিক করে আমি একটা হালকা গ্রে কালার দিলাম। এরপরে আবার আমি যেহেতু আমার আসলে ইয়েলো কালার আমার ব্র্যান্ড গাইডলাইন আছে, সো আমি লাইট যে ইয়েলো কালারটা আছে এই ইয়েলো কালারটা আমরা ইউজ করতে পারি। অর্থাৎ আমি আমার মতো করে আসলে কন্টেন্টগুলোকে চেঞ্জ করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা সেকশন বাই সেকশন আমরা যখন ফাইনালি ডিজাইনটা করে ফেলবো, সো এই পার্টটা আমি ধরা যাক একটু ডার্ক টাইপের একটা সেকশন রাখি। তো সবগুলো সেকশন যখন ডান হয়ে যাবে, আমি আবার ডিজাইন পার্টে গেলে আমি দেখতে পারবো যে আমাদের ডিজাইন পার্টটা রেডি, টোটাল ডিজাইন ইজ রেডি। এন্ড আমি আমার মতো করে আসলে ডিজাইন করে নিলাম, এবং আমি যদি কাউকে আসলে শেয়ার করতে চাই, শেয়ার বাটনে ক্লিক করে আমি এনিওয়ান ক্যান ভিউ লিঙ্কটা কপি করলাম, এবং কপি করে আমি যদি যে কাউকে দেখাতে চাই, সে যদি লিঙ্কে ভিজিট করে, লিঙ্কে গেলেই সে দেখতে পাবে আসলে
পুরা সাইট ম্যাপটা দেখতে পারবে। প্রথমেই সাইট ম্যাপে আমাদের পুরা ওয়েবসাইটে কোন জায়গায় কি বসানো হয়েছে। 2 নাম্বার ওয়্যার ফ্রেম দেখতে পারবে, সেখানে আমাদের কন্টেন্ট কপি রাইটিং সহ সবকিছু দেখতে পারবে। এছাড়াও স্টাইল গাইডলাইন এবং ডিজাইন পার্টটাও সে পুরোপুরি দেখে নিতে পারতেছে। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে আমরা এখান থেকে কিন্তু এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট টু ফিগমা। সো আমরা ফিগমার একটা কিট আছে, এই কিটটা জাস্ট ইনস্টল করে নিলে আমার ফিগমার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি এই পুরা সাইটটা আসলে ক্লোন হয়ে যাবে। সো ওপেন ইন ফিগমা বাটনে ক্লিক করে নিলাম, এবং আমার এই পুরো ওয়্যার ফ্রেম ফিগমাতে চলে আসবে, এবং ফিগমার মাধ্যমে আমি আরো আমার কাছে যদি মনে হয় আরো ডিটেইল আকারে আমি কাস্টমাইজ করে নিতে পারবো। সো পিটি ইজি প্রসেস, এবং যে কোনো ধরনের আসলে খুব অল্প সময় আমি আসলে একদম কন্টেন্ট জেনারেশনের আইডিয়া থেকে শুরু করে পুরা ওয়্যার ফ্রেমিং করার জন্য, পাশাপাশি আমি পুরা মানে ব্র্যান্ড গাইডলাইন যেখানে আমার প্রত্যেকটা বাটনে কি কালার আছে এই জিনিসগুলো কিন্তু আমরা যে বাটনের কালার, বাটনের প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার পিক করতে পারবো। আমার হেডিং গুলো কি হবে, বডিতে কি মানে কি ফন্ট হবে, টোটাল কালার কি হবে, এই জিনিসগুলো এখান থেকে সেট আপ করে দিলে আমার ডিজাইনে কিন্তু অটোমেটিক্যালি সেটার ইম্প্যাক্ট পড়ে যাবে। সো মজার একটা টুল, রিলিউমির মাধ্যমে আমরা আসলে ফ্রিতে একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারবো। আর কারো যদি আসলে মনে হয় প্রোডাকশন পারপাসে জিনিসটা ইজ ইম্পর্টেন্ট, উই ক্যান টেক দ্য প্রিমিয়াম মেম্বারশিপ অ্যাজ ওয়েল। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে আসলে কন্টেন্টের একদম পুরো ব্ল্যাঙ্ক আইডিয়া, সেক্ষেত্রে আমরা জেনারেলি কি করি, চ্যাট জিপিটিতে কন্টেন্ট জেনারেট করি, এছাড়া বিভিন্ন এআই টুলের মাধ্যমে আমি আসলে লেআউট জেনারেট করি প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা করে। সে এই আসলে একসাথে সব কাজ করতেছে। আমার প্রথমেই আমি খালি ওয়েবসাইটে আইডিয়া দিছি, জাস্ট আই ডোন্ট হ্যাভ এনি কন্টেন্ট। ওয়েবসাইটে কি করে, তার বিজনেসটা কি আইডিয়া দিছি, তারপর সে আমার সাইট ম্যাপ, ওয়্যার ফ্রেমস, তারপরে স্টাইল গাইডলাইন সবকিছু থেকে শুরু করে ফাইনাল একটা ডিজাইন আউটকামও আমাদেরকে দিয়ে দিছে। আই হোপ ইউ অল উইল লাভ দিস, যারা আসলে ওয়েবসাইট ডিজাইনার বা যারা নিউ ডিজাইনার তাদের জন্য খুবই খুবই পাওয়ারফুল একটা টুল। থ্যাংক ইউ ভেরি মাচ।